প্রিয় দর্শক, কত মাস বয়স থেকে বাচ্চাকে পাকা আম খাওয়াতে পারবেন এবং সেই সাথে এর পুষ্টিগুণ ও উপকারিতা। আম এমনই একটি ফল যেটা কিনা খুবই সহজলভ্য এবং আমাদের দেশে এটা কিন্তু পাওয়া যায় বিশেষ করে সিজনের সময়। আর এই সহজলভ্য থাকার কারণে সকল শ্রেণীর মানুষই কিন্তু আম খেতে পারেন। আমে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, বিশেষ করে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি আদর্শ পুষ্টিকর ফল। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং হজমে সাহায্য করে। প্রিয় দর্শক, বাচ্চাকে যখন আম খাওয়াবেন অবশ্যই ভালো পাকা আম বেছে নেবেন এবং আম খাওয়ানোর আগে কম হলেও 30 মিনিট সময় পানিতে ভিজিয়ে রাখবেন। আপনি যদি নিজ হাতে সরাসরি গাছ থেকে সংরক্ষণ করেন তাহলে এত সময় নিয়ে ভিজাবার কোনো দরকার নেই। এছাড়াও কিন্তু পাকা আমের নরম ও মিষ্টি টেক্সচার যা শিশুদের জন্য অত্যন্ত উপযোগী এবং এটি তাদের শারীরিক বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, এখন আপনাদের শেয়ার করব কত মাস বয়স থেকে বাচ্চাকে পাকা আম খাওয়াতে পারবেন। বাচ্চাদের আম খাওয়ানোর সঠিক সময় হলো 6 মাস বয়স পূর্ণ হওয়ার পর। এই বয়সে শক্ত খাবার শুরু করার পাশাপাশি অল্প পরিমাণে পাকা আম দেওয়া যেতে পারে। বয়স অনুযায়ী আমি এখানে পরিমাণটা বলে দিচ্ছি। যদি 6 থেকে 8 মাস বয়সের বাচ্চা হয় সেক্ষেত্রে দিনে 1 থেকে 2 চা চামচ আমের পিউরি তৈরি করে দিতে পারেন এবং সেটা অবশ্যই একদম পাকা আম হতে হবে। এরপরে বাচ্চার বয়স যদি 8 মাস থেকে 10 মাসের হয় সেক্ষেত্রে আপনি দিনে 3 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন এবং বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে মাঝারি আকারের একটি আমের অর্ধেকটা পর্যন্ত খাওয়াতে পারবেন। আর তার ঊর্ধ্বে আপনি বাচ্চার পছন্দ অনুযায়ী বাচ্চাকে আম দিতে পারবেন। এরপর আসি আম খাওয়ানোর সঠিক সময়। আম সবসময় দিনের বেলা বা দুপুরে খাবারের পর দিন রাতের বেলা দিলে বাচ্চার বদহজম হতে পারে। প্রিয় দর্শক, বাচ্চাকে যখন প্রথমবার আম খাওয়াবেন তখন 3 থেকে 4 দিন অপেক্ষা করুন। বাচ্চার শরীরে বা পেটে সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল রাখুন, সেই অনুযায়ী বাচ্চাকে আম খাওয়ান। আমি এখানে যে পাকা আমটা নিয়েছি হাতের সাহায্যে বেশ ভালোভাবে চটকে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে তার থেকে যদি হাতে চটকে নেন তাহলে আমের পুষ্টি গুণাগুণ ঠিক থাকে। এরপরে বড় একটা ছাঁকনি নিয়েছি এবং সেখানে আমটা আপনি কিভাবে 6 মাস থেকে বাচ্চাকে পিউরি তৈরি করে খাওয়াবেন। আমের ভিতরে যদি এভাবে আঁশ থাকে তাহলে কিন্তু আপনার সেই ছোট বাচ্চা খেতে পারবে না, তো ওর গলাতে আটকানোর সম্ভাবনা 100% রয়েছে। তো এভাবে অবশ্যই একটা ছাঁকনি বা চালনির সাহায্যে আমটা হাত দিয়ে কষলে নিয়ে এভাবে ছেঁকে দিতে হবে, তাহলে আম থেকে যে আমের আসল রসটা বের হয়ে যাবে আর এর আঁশগুলো আলাদা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি জানি আপনারা জানেন যে আপনার বেবিকে আপনি কিভাবে আম খাওয়াবেন, তারপরেও আমি ভিডিওটি শেয়ার করছি। আমি আশা রাখছি নতুন বেবিদের যে মায়েরা রয়েছেন তাদের উপকৃত হবেন তারা, বা এই ভিডিওটা তাদের কাজে আসতে পারে। তো এই কারণে ভেবে ভিডিওটা তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন আম থেকে কতগুলো আঁশ বের হয়েছে। তো এগুলো সহ তো আর বাচ্চা খেতে পারবে না, তো তাই এভাবে করে ছাঁকনির সাহায্যে দিলে একদম যে আমের ফ্রেশ রস সেটা কিন্তু বের হয়ে যায়। তো আমিও কিন্তু সেভাবেই বের করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়াও আম দিয়ে বাচ্চাকে বিভিন্নভাবে ভাতের সাথে, চিড়ার সাথে, সাবুদানার সাথে, ওটসের সাথে, সুজির সাথে যে কোনোভাবেই কিন্তু আম আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন। প্রিয় দর্শক, 6 মাসের পর থেকে আপনি আপনার বাচ্চাকে পাকা আম খাওয়াতে পারবেন এবং আম অবশ্যই দিনের বেলা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে বাচ্চার হজমে সমস্যা হবে না। রাতের বেলাতে কোনোভাবেই দিবেন না, তাহলে দেখা যায় বাচ্চার সমস্যা হতে পারে, বিশেষ করে পেটের বা বদহজম হতে পারে। তো যাই হোক, আশা করছি ভিডিওর মাধ্যমে অনেক বেবির মায়েরা উপকৃত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।